প্রত্যেক ভক্তকেই একইভাবে ভক্তির মর্যাদা দিয়ে আমি বক্তা হয়ে সকলের পায়ের ধুলা মানসে মাথায় নিলাম, যাকে বলে ভক্ত পদরেণু। বলে পায়ের ধুলা মাথায় নেয় কেন? সকলেই জানে হরিকথা বলার একমাত্র সম্বল ভক্ত পদধূলি। ভক্ত পদধূলি ছাড়া, মনে রাখবেন, এটা যদি কেউ নাটক করেও বলে, আস্তে কেউ যদি নাটক করেও বলে তাকে বলতে হবে, এটা ধারা। কেউ ধরুন মন থেকে বলছে না, নাটক করছে, হ্যাঁ মনে আসছে না, মনে ভক্তি নেই, কিন্তু সবার চরণধূলি মাথায় নিলাম, কথাটা বলতেই হবে। মনে রাখবেন, বলতে 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 সেই ভক্তি এসে যায়। যেমন ধ্যান করতে করতে ঠাকুর রামকৃষ্ণ, ঠিক তেমনি অভ্যাস। শত কথায় যেমন সতী বলে, ঠিক তেমনি হরি কথার মধ্যে আপনি যদি যত বেশি নিজেকে নিমজ্জিত করে রাখবেন, মনটা, কানটা, চোখটা, নাকটা, বলছে নাকটাও নিমজ্জিত, বলছে হ্যাঁ। যেমন একটা কথা বলি, খুব সুন্দর একটা তত্ত্ব, দেখবেন অনেকে বলে, আচ্ছা ভগবানের অঙ্গগন্ধ পাওয়া যায়? ভগবানকে দেখা দুরূহ, তার অঙ্গগন্ধ পাওয়া যায়? অনেক ভক্ত বৈষ্ণব বলে নিত্য নাকি তার অঙ্গগন্ধ পায়। কি করে পায়? নিয়ম আছে, পদ্ধতিগত দিক দিয়ে গেলে আপনিও পাবেন, আমিও পাবো। পদ্ধতিটা আমার জানা না থাকলে আপনিও পাবেন না, আমিও পাবো না। এই পদ্ধতিটা জানাবে কে? কোনো কীর্তনিয়া নয়। এই পদ্ধতি জানাবে হচ্ছে আপনার যে দীক্ষা গুরু, সেই দীক্ষা গুরুদেব আপনাকে জানাবে। এবার মত পথ আপনার যেমনই হোক, আপনি হয়তো শক্তির উপাসনা করেন, তা শক্তির উপাসনা যে করেন, আপনার গুরু আছে, সেই গুরু বাড়িতে যান, আপনি মায়ের অঙ্গগন্ধ পাবেন, গুরুদেব আপনাকে বলে দেবে। আপনি যদি শৈব উপাসনা করেন, শিবের সাধনা করেন, আপনার গুরু আছে, বলছে হ্যাঁ আপনি শিবের অঙ্গগন্ধ পাবেন, আপনার গুরুদেব আপনাকে পদ্ধতি জানাবেন। আপনি যদি কৃষ্ণের সেবা করেন, মানে কৃষ্ণের উপাসনা, কৃষ্ণ ভজন, আপনার গুরু বাড়িতে যান, গুরুদেব আপনাকে বলে দেবে। তাহলে আপনি কি কিছু বলতে পারবেন না? পারি। তাহলে মন দিয়ে শুনুন, কৃষ্ণ অঙ্গগন্ধটা কি করে পাওয়া যায়। যেমন ধরুন গুরু বাড়িতে গেলেন, গুরুদেবের বাড়িতে গিয়ে আমরা তো ভজনের কথা বলি না, অন্যভাবে নেবেন না, আমরা গুরু বাড়িতে গিয়ে এই আন কথাটা বেশি বলি। যেমন গুরুদেবের কাছে গিয়ে বললাম, গুরুদেব আমার ছেলের বিয়ে দিয়েছি, বৌমা ঠিক ভালো হলো না, হ্যাঁ বৌমা আমার কন্ট্রোলে আসে না, হ্যাঁ বৌমার কথা শোনে না, গুরুদেব আপনি কৃপা করুন, তাহলে বৌমা আমার বশে চলে আসে। মনে রাখবেন, এই কথাগুলো গুরুদেবের কাছে বলার নয়, মানে গুরুদেবের দায়বদ্ধতা নয় যে ছেলের বৌমা কথা শুনবে, সংসার হবে, এগুলো গুরুদেবের দায়বদ্ধতা নয়। গুরুদেবের দায়বদ্ধতা আপনার ভজনের পথে যা যা প্রয়োজন গুরুদেব দিতে বাধ্য, দিতে বাধ্য। আপনি বলুন, দেবে। আপনি বলেন না, তাই দেয় না। গুরু বাড়িতে গিয়ে সেই প্রসঙ্গটা আলোচনা করতে হবে। এবার গুরু বাড়িতে এসে আপনি যদি বলেন, গুরুদেব আমি কৃষ্ণ অঙ্গগন্ধ পেতে চাই, আমি কোন প্রক্রিয়ায় পাবো? তখন দেখবেন গুরুদেব বলেন, বসো বসো বসো। তারও খুব আনন্দ হয়, যাক সেবক আমার ভজনের কথা জিজ্ঞাসা করছে, বসো বসো বসো। শোনো, কৃষ্ণ অঙ্গগন্ধ পাওয়ার ইচ্ছা, তাহলে শোনো, তোমাকে যে আমি বীজ মন্ত্র দিয়েছি না, ওই যে 108 বার বীজ জপ করো যে, বলছে হ্যাঁ, ওই 108 বার বীজ জপটা আমি 10 বার লিখে দিয়েছি যে 10 বার বীজ জপ করবে। কখন? ভগবানকে যখন কিছু নিবেদন করতে যাবে তখন 10 বার বীজ জপ করবে, ঠিক আছে? তা তুমি একটা ফুল হাতে নাও, ফুলের উপরে একটু চন্দন লেপন করো, তার উপরে একটি তুলসী পত্র রাখো, রেখে 10 বার বীজ জপ করো। এই জপ হয়ে গেল, জপ হয়ে যাওয়ার পরে হাতটা ধুতে হবে, আচমনের বাটি থেকে ওখানে হাতটা ধুয়ে নিলে, ধোয়া হয়ে গেল। এবার এই ফুলটি নিয়ে গোবিন্দের চরণে রেখে দাও, রেখে দিলে, রেখে দিয়ে কিন্তু সরে যাবে না, ওই যে আসনে বসে যে কার্যটা করলে ওই আসনের মধ্যে বসে থাকবে, বসে কৃষ্ণের চরণ চিহ্ন আর রাধারানীর চরণ চিহ্ন তুমি ধ্যান করো। ধ্যানের মধ্যে আনো। ধ্যান করতে গেলে তাড়াহুড়ো করলে তো হবে না, একটু স্থির হতে হবে, ধীর হতে হবে, সৌম্য হতে হবে, তখন তুমি ধ্যান করছো। এখানে খানিকক্ষণ কি হলো, সময় পার হয়ে গেল, 20 থেকে 25 মিনিট চলে গেল। এই যে বসে বসে ধ্যান করলে, ধ্যান যেই হয়ে গেল, এবার তুমি ওই ফুলটা হাতে নাও, নিলে, নিয়ে তুলসী পত্রটা এক জায়গায় রাখলে,
রেখে এবার এই ফুলটা নাকের কাছে ধরো, ধরো, ধরেছো? হ্যাঁ, ধরে এবার নাকে শোকো। কি পেলে? বলছে গুরুদেব কিছু বুঝতে পারলাম না। বুঝলেন? যেটা নাকে গেল, শুকে যেটা পেলে ফুল থেকে, ওটাই হচ্ছে কৃষ্ণাঙ্গগন্ধ। বলে কি করে? বলছে ওই যে তুমি নিবেদন করেছো, নিবেদন করেছো মানে তিনি গ্রহণ করেছেন, গ্রহণ করেছেন মানে তার দেহের সঙ্গে ওই ফুলটা মাখামাখি হয়ে গেছে, অর্থাৎ ওই ফুলের মধ্যে তার দেহের গন্ধটা প্রবেশ করেছে। অর্থাৎ এই ফুলের মধ্যে এখন যে গন্ধটা আছে, এই গন্ধটা নিজে ফুলের নিজস্ব গন্ধ নয়, এটা হচ্ছে গোবিন্দের অঙ্গের গন্ধ। তুমি নিত্য এই পদ্ধতিতে ঘরে বসে কৃষ্ণাঙ্গ গন্ধ পাবে। নিতাই গৌর হরি হরি। এই যে শিক্ষাগুলো, এই শিক্ষাগুলো গুরুবাড়ি থেকে যদি আমি তাড়াহুড়ো করি, আমার যদি শেখার একটা আগ্রহ না থাকে, হ্যাঁ, মনে রাখবেন শুধু পদাবলী কীর্তন আজকে এখানে শুনবো, কালকে ওখানে দৌড়ে গিয়ে শুনবো, ওইখানে দৌড়ে গিয়ে শুনবো, মনে রাখবেন এই দৌড়দৌড়ি করলে কিন্তু ভগবানকে ধরা যায় না। ভগবানকে ধরতে গেলে আপনাকে বসতে হবে। এই শিক্ষাটা আছে ভাগবতে। ওই যে আপনারা ব্রহ্মমোহন লীলা জানেন না, ব্রহ্মা গাই রাখাল বালক চুরি করেছিল, গাই বাছুর চুরি করেছিল, সেও কিন্তু ভগবানের পেছনে ছোটাছুটি করছিল, কিন্তু ধরা দেয়নি। সেই ব্রহ্মা যখন ধ্যানে বসলো, তখন ভগবান ধরা দিল। এই সিদ্ধান্তকে আপনার মান্যতা দিতে হবে। অর্থাৎ ভগবানকে যদি আমিও ধরতে চাই, আপনিও ধরতে চান, আপনাকে বসতে হবে। বসে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে হে ভগবান, তুমি তো ব্যস্ততম পুরুষ, তোমার চঞ্চলতার কারণ আমি বুঝে গেছি। কি কারণে তুমি চঞ্চল? কেন? সবার ডাকে তোমার সাড়া দিতে হয়, যার জন্য তুমি ধীর স্থির ভাবে কোথাও বসতেও পারো না, দাঁড়াতেও পারো না। তাই তোমার এত চঞ্চলতার মধ্যে, এত ব্যস্ততার মধ্যে আমার নিবেদন। আজকের সভাতে আমরা যারা উপস্থিত, এখন এই বিদ্যাপতির এই কথা মনে রাখবেন, তখনও পর্যন্ত মহাপ্রভু গৌর সুন্দরের আবির্ভাব হয়নি, নিতাই সুন্দরের আবির্ভাব হয়নি। তার আগেই তিনি বলে দিলেন, জীব শিক্ষা দিলেন যে ভগবানের কাছে যাও, ভগবানের কাছে গিয়ে বলো, হে ভগবান, আমাকে যে মনুষ্য দেহ দিয়ে পাঠিয়েছো, যেদিন তুমি আমার বিচারে বসবে, সেদিন দেখবে এই দেহ পেয়ে, মনুষ্য দেহে আমি গুণের থেকে দোষ বেশি করেছি। তাই তোমার কাছে এক বিন্দু কৃপা চাইছি, এক বিন্দু কৃপা যদি পাই আমি তরে যাব। হে ভগবান, তোমার প্রসঙ্গে যেন আমার মতি থাকে, যতবার আমার জন্ম হবে। আমি জানি এই মনুষ্য দেহ হয়তো আমি আর পাবো কিনা জানি না, তবে জেনেছি 84 লক্ষ জন ভ্রমণ করবার পর মনুষ্য দেহ। এইখানে একটা কথা আছে, কথাটা বলি। শাস্ত্র বলছে 84 লক্ষ জনই ভ্রমণ করে মনুষ্য দেহ। জানবেন এমনও হয়, ধরুন আমি এই জন্মে মানুষ হয়ে জন্মেছি, আমার মৃত্যু হলো, মৃত্যু হবার পর আমি পরজন্মে হয়তো দেখা গেল, কথাটা ধরতে হবে তো, উদাহরণস্বরূপ আমি পশু হয়ে জন্মালাম বা পাখি হয়ে জন্মালাম। এখন দেখা গেল 84 লক্ষ জনই ভ্রমণ করবার পর আবার মনুষ্য দেহ হতো, কিন্তু এই পাখি হয়ে জন্মাবার পর আবার আমি মনুষ্য দেহ পেয়ে গেলাম। কি করে সম্ভব? 84 লক্ষ জনই তো ভ্রমণ করা হলো না, পাখি হবার পরে আবার মনুষ্য দেহ পেয়ে গেলাম। কি করে সম্ভব? অন্তর দিয়ে অনুভব করলো। দেখবেন অনেক সাধুর কুটিরে পাখি আসে, বাসা বাঁধে। ওই পাখি যে এলো, সাধু কিন্তু ডাকেনি, সাধুর কুটিরে পাখি এলো। কেন এলো জানেন? অনুভব রাখুন। ওই পাখি সাধু সঙ্গ করছে, সাধুর কাছে আসে, সাধুর উচ্ছিষ্ট খায়। এই খেতে খেতে সাধুর কৃপায় কি হলো, 84 লক্ষ জনই আর তার ভ্রমণ করতে হলো না। ওই পাখি হবার পর, পাখি যখন মৃত্যু হলো, আবার সে মনুষ্য দেহ লাভ করলো। তাই সবাই মিলে প্রেমানন্দে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আজকের বিষয় হলো, বলি আপনাদের কাছে, বৃন্দাবনের লীলা, গোবর্ধনের লীলা, গোপাল প্রকট। জয় রৌ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রৌ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই করি চরণ বন্দনা, এই ছয় গোসাই
যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। কি কি বলা হলো আপনারা জানেন? কি কি বলা হলো? 6 জন গোস্বামী পাদের নাম বলা হলো। কর গুনুন। এখানে একটা শিক্ষামূলক কথা আছে। এই যে 6 জন গোস্বামী, এই 6 জন গোস্বামীর মধ্যে কয়জন বাঙালি আর কয়জন অবাঙালি, এই কথাটা কিন্তু আমরা অনেকেই জানি না এবং আলোচনাও করি না। আজকের সভাতে যারা উপস্থিত আছেন তারা মন দিয়ে শুনুন। যদি কেউ জেনে থাকেন তাহলে আমার কথাগুলো শুনে বিচার করুন বক্তা ঠিক ঠিক বলছে কিনা। আর যদি না জানা থাকে তাহলে মন দিয়ে শুনুন। এই 6 গোস্বামী পাদের কি নাম আপনারা জানেন? প্রথম নাম হচ্ছে রূপ গোস্বামী পাদ, দ্বিতীয় নাম হচ্ছে সনাতন গোস্বামী পাদ, এরা দুজনেই বাঙালি। তৃতীয় গোস্বামীর নাম হচ্ছে রঘুনাথ ভট্ট গোস্বামী, ইনি হলেন তামিল ব্রাহ্মণ। চতুর্থ গোস্বামীর নাম হলো শ্রীজীব গোস্বামী পাদ, ইনিও বাঙালি বৈষ্ণব। পঞ্চম গোস্বামীর নাম হচ্ছে গোপাল ভট্ট গোস্বামী, ইনিও বাঙালি বৈষ্ণব। ষষ্ঠ গোস্বামী হলেন রঘুনাথ দাস গোস্বামী, ইনিও বাঙালি বৈষ্ণব। তাহলে কজন বাঙালি হলো? 5 জন, আর একজন অবাঙালি বৈষ্ণব। এই অবাঙালি বৈষ্ণব যে বলা হলো রঘুনাথ ভট্ট গোস্বামী, এই রঘুনাথ ভট্ট গোস্বামীর বাড়ি কোথায়? তামিল ব্রাহ্মণ। এইদিকে তামিল ব্রাহ্মণ। এই তামিল ব্রাহ্মণের বংশের ঠাকুর হচ্ছে লক্ষ্মী জনার্দন। আর সেই রঘুনাথ ভট্ট গোস্বামী লক্ষ্মী জনার্দনের কাছে নিজেকে সঁপে না দিয়ে চৈতন্য দেবের কাছে নিজেকে সঁপে দিলেন। মনে রাখবেন, চৈতন্য দেবের মতো একজন প্রবাদ পুরুষ পৃথিবীর বুকে আর কখনো কোনোদিন আসবে না। আমাদের এই যে হরিনাম নিয়ে বৈষ্ণব ধর্মের যে আন্দোলন, হিন্দুদের জন্য যে তিনি আন্দোলন করেছেন, তখন মুসলমানদের কি দাপট, সেই সময় নবাবী মুসলমানদের কি দাপট, সেই সময়ে চৈতন্যদেব দলবল নিয়ে হরিনাম নিয়ে আন্দোলন করেছেন। এই দিক দিয়ে বিচার করলে বলা যায় হরিনাম এই বৈষ্ণব ধর্মের আন্দোলন করেছেন চৈতন্যদেব। আন্দোলনের মূলে তিনি ঠিক একইভাবে বীর সেনাপতি সুভাষ বোস তিনি ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য আন্দোলন করেছেন। দুজন দুই দিকে, যার জন্য চৈতন্যদেবের অবদান ভোলা যায় না। এই চৈতন্যদেব গিয়েছিলেন তামিল ওই ব্রাহ্মণের কাছে, রঘুনাথ ভট্ট গোস্বামী তার সঙ্গে শাস্ত্র আলোচনা করে দেখলেন ইনি তো অন্য কেউ নয়, ইনি তো সাধারণ শাস্ত্রজ্ঞ পণ্ডিত নয়, ইনি তো ভগবান। আমার উচিত এই ভগবানের কাছে নিজেকে বিকিয়ে দেওয়া। তাই জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজ্জনা তাপহারী উলধ্বনি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজ্জনা তাপহারী, শরণ ভুবন হরণ পতির পাবন অবতরী। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজ্জনা তাপহারী, জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজ্জনা তাপহারী। আমার করুণা সিন্ধু প্রেমে পারাবার, করুণা সিন্ধু প্রেমে পারাবার, করুণা সিন্ধু প্রেমে পারাবার, করুণা সিন্ধু প্রেমে পারাবার, দিন জন প্রতি করুণায় পার। করুণা সিন্ধু প্রেমে পারাবার, দিন জন প্রতি করুণায় পার। প্রেমে ধর্ম জীবে করিতে প্রচার, প্রেম ধর্ম দিবে করিতে প্রচার, হইলেন সন্ন্যাসী দণ্ডধারী। জয় 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 শ্রীকৃষ্ণ দয়াল জগজ্জনা তাপহারী, জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজ্জনা তাপহারী। তার কষিত কাঞ্চন কান্তি কলেব, কষিত কাঞ্চন কান্তি কলেব, ভুবন মোহন রূপ মনোহর। কষিত কাঞ্চন কান্তি কলেব, ভুবন মোহন রূপ মনোহর। অন্নে চরণে যার বিশ্ব চরাচর, অন্নে চরণে যার বিশ্ব চরাচর, অন্নে চরণে যার বিশ্ব চরাচর। অন্নে চরণে যার বিশ্ব চরাচর। আমি বন্দি চরণ দিয়ে নয়নে বাড়ি, জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজ্জনা তাপহারী, দয়াল জগজ্জনা তাপহারী, দয়াল জগজ্জনা তাপহারী, দয়াল জগজ্জনা তাপহারী। দয়াল জগজ্জনা তাপহারী,
জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল দয়াল জগজন তাপহারে জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি সংসার দুঃখ জলধৌ পতিতস্য কামাক্রধাধীনক্রম কড়াই কবলিকৃতস্য দুর্বাসন নিগড়িতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম। একটা করে কথা ভাঙুন। কি বললো? সংসার দুঃখ জলধৌ। আমি জানি না, আমি তো রাত্রে এসেছি। এই গ্রামে কয়টি জলাশয় আছে? যে কয়টি থাকুক, কথাটা এইভাবে ধরতে হবে, যে কয়টি থাকুক সব জলাশয়ের গভীরতা কি এক? নিশ্চয়ই না, কোনোটা বেশি কোনোটা কম। ঠিক তেমনি আমরা যতজন মানুষ এখানে জড়ো হয়ে আছি, বক্তা শ্রোতা উভয়ই, আমরা প্রত্যেকেই সংসারী, কুটিরে থাকি। আচ্ছা, আমাদের সংসারে দুঃখ আছে, আপনার সংসারে দুঃখের ধারা আমার দুঃখের ধারা কি এক? ভিন্ন, কিন্তু সকলেই কিন্তু দুঃখ জলধৌ জলাশয়ের মধ্যে পড়ে আছে। তাই বলছে সংসার দুঃখ জলধৌ পতিতস্য কামক্রধাধীনক্রম। কি হলো? কি বলছে? আস্তে। কি নাচা হবে? নিশ্চয়ই হবে, বসুন। আপনি নাচ নাচ করছেন কেন? না না, আপনি বসুন চুপ করে। আহা, কথা বলবেন না। আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করুন। নাচ কথা বলছেন কেন? আমি কি এখানে নাচতে এসেছি? কীর্তনে যতটুকু নাচের দরকার নাচবো। আমি একটা আলোচনা করছি, সেই আলোচনাটা যদি আপনার মনে ভালো না লাগে আপনি চুপটি করে বুঝতে পারেন, কিন্তু আপনি অঙ্গুলি হেলিয়ে আমায় বলতে পারেন না আপনি নাচুন। কোনো সময় বলবেন নাচতে, কোনো সময় বলবেন এবার বসুন, তো বসে পড়বো। কোনো সময় বলবেন দাঁড়িয়ে পড়বো, তার মানে আপনার অঙ্গুলি হেলিয়ে নিতে চলতে হবে। কিন্তু না, কীর্তন মানে নাচ গানা শুধু নয়। ভালো করে বুঝুন। একটা শ্লোকের ব্যাখ্যা হচ্ছে, অন্তর দিয়ে অনুভব করুন। আমি এখানে কাউকে আঘাত করতে আসিনি, কারো কাছ থেকে আঘাত পেতে আসিনি। মন দিয়ে একটু শ্রবণ করুন। চৈতন্য চরিতামৃতের শ্লোক, সংসার দুঃখ জলধৌ পতিতস্য কামক্রধাধীনক্রম। এই জলাশয়, দুঃখ জলাশয়ের মধ্যে পড়ে আমি পতিত হয়ে গেছি। তার সঙ্গে কি হয়েছে? কাম ক্রোধ আমাকে আক্রমণ করেছে। এই কবলে পড়ে দুর্বাসনা আমার অন্তরে বাসা বেঁধেছে। কথাটা বলেনি, কি বলেছে? দুর্বাসনা এসেছে, আপনারও আমারও এসে নিগড়িতস্য। নিগড়িতস্য কথার অর্থ আপনার হাতটা নিগড়ানো দেখি বুঝতে পারছেন। আমরা যেমন সকলে স্নান করে উঠে গামছা নিগড়াই, সেইভাবে আমাকে আপনাকেও সংসারী মানুষকে দুর্বাসনা নিগড়িতস্য এই নিগড়ে দিচ্ছে। নিরাশ্রয়স্য, আমরা খুব হতাশাগ্রস্ত, কারণ আশ্রয় নেবার মতো কোনো জায়গা পাচ্ছি না। কোথায় আশ্রয় নেব, কার কাছে আশ্রয় নেব? তখন ঝামটপুরে কৃষ্ণভক্ত শিরোমণি কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে তিনি আমাকে আপনাকে ডেকে বলছেন, শুনুন কলিযুগী, আশ্রয় নেবার মতো একমাত্র স্থানই হচ্ছে কলিযুগে শ্রী চৈতন্য পাদ পদ্ম। তাই আমি আমাকেও দিলাম, আপনারাও দান করুন। যার জন্য বলছে চৈতন্য চন্দ্র মম দেহি। মম মানে আমার। আমার বলতে কাকে বোঝাচ্ছে? কবিরাজ গোস্বামী নিজে বলছেন, আমার দেহ আমি অবলম্বন, মানে চৈতন্য পাদ পদ্ম অবলম্বন করলো। সবাই মিলে একবার চিৎকার করে বলুন, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি। তা লীলা কিন্তু গোপাল প্রকট, মানে বৃন্দাবনের কথা। আমরা মহাভারতের কথা বলবো না, রামায়ণের কথা বলবো না। কিছুক্ষণ আগে মহাভারতের কথা আলোচনা হয়েছে, এখন আমরা বৃন্দাবনের কথা বলবো। তা বৃন্দাবনের কথা বলতে গেলে আমাদের ভাবটা রাখতে হবে বৃন্দাবনের ভাব। তবে সবাইকে বলবো না যে বৃন্দাবনে চলুন, সংকল্প করা হরিনাম। অত বৃন্দাবনে বসে আছি, বৃন্দাবনে দাঁড়িয়ে আছি, বৃন্দাবনে শুয়ে আছি, বৃন্দাবনের পথে চলা ফেরা করছি, কেউ কর্ম করছে, ওই দেখুন দোকানে সব বিক্রি করছে। তাহলে বৃন্দাবন ধাম, আমরা সেই ভজনানন্দে বিরাট আকারে গোবর্ধন পাহাড়। আপনারা কারা কারা বৃন্দাবনে গিয়েছেন? এমন ভাবে আলোটা আমার সামনে রেখেছে কাউকে দেখতে পাচ্ছেন। কারা কারা বৃন্দাবনে গিয়েছেন হাত তুলুন দেখি। সংখ্যা অনেক কম, 1 2 3 4
5, 6, 7। তাহলে যারা যারা বৃন্দাবনে গিয়েছেন তারা নিশ্চয়ই জানেন এশিয়া মহাদেশের মধ্যে অনেক পাহাড় আছে। আমি ভূগোলের কথায় যাব না, কারণ এটা ভূগোল কথা বলার জন্য জায়গা নয়। এখানে ভক্তির পথে থেকে ভক্তির কথা বলতে হবে। কিরকম ভক্তি? অন্যান্য পাহাড়ের কথা বলতে গেলে আপনাকে তথ্য বলবে, আর এখানে তত্ত্ব জড়িয়ে আছে। পাহাড় নিয়েও তত্ত্ব বলে। কিরকম? গোবর্ধন পাহাড়টা দেখতে পাহাড়, অন্যান্য পাহাড়ের মতো দেখতে উঁচু পাহাড়, কিন্তু এটা পাহাড় নয়। যে গিরিধারী কৃষ্ণ, আমরা বলছি কৃষ্ণ, এই কৃষ্ণই হচ্ছে গোবর্ধন পাহাড়, এই পাহাড়ই হচ্ছে কৃষ্ণ। বলে কিরকম? মনে রাখবেন, অন্যান্য পাহাড়ের কুচি পাথর টুকরোগুলো যদি আপনি ঘরে আনেন আপনাকে কেউ বাধা দেবে না, কিন্তু গোবর্ধন পাহাড়ের এক টুকরো কুচি পাথর যদি আপনি হাতে তুলে নেন, সঙ্গে সঙ্গে ব্রজবাসীদের চোখে পড়লে বা নিষ্ঠাবান ব্রাহ্মণও যদি আপনার গ্রামে জানতে পারে যে আপনি কুচি পাথর নিয়ে এসেছেন গোবর্ধন থেকে, সঙ্গে সঙ্গে দেখে আপনাকে ডেকে বলবে, মা এই কুচি পাথরটা গোবর্ধন থেকে এনেছো কেন? এই ঘরের শোকেসে সাজিয়ে রাখার জন্য? এটা শোকেসে সাজিয়ে রাখার বস্তু নয় গো মা। কৃষ্ণ আর এই পাথরে কোনো ভেদ নাই। অর্থাৎ তোমার ওই আসন পড়ে যে ভগবত বিগ্রহ কৃষ্ণ, তার যেমন নিত্য সেবা দাও, এই পাথরটাও আসনে রাখো, এই পাথরটাও নিত্য সেবা পাবে। কেন না? ওই কৃষ্ণর পাহাড়ে কোনো ভেদ নাই। যে কৃষ্ণ সেই গোবর্ধন পাহাড়, যে গোবর্ধন পাহাড় সেই কৃষ্ণ গিরিধারী। নিতাই গৌর হরি হরি। অন্যান্য পাহাড়ের সঙ্গে এই পাহাড়ের তুলনা হয় না। এই পাহাড়ের উপরে আছে একটা মন্দির, ছোট্ট ছোট্ট একটি মন্দির, আর মন্দিরের মধ্যে ছিল গোপাল দেব। কিন্তু সেই গোপাল দেব দুর্ভাগ্যবশত মন্দির থেকে উধাও। কোথায় গেল কোথায় গেল কেউ জানে না। কি হয়েছে জানেন? বহু প্রাচীন কথা, চৈতন্যদেব যদি শ্রীমুখে না বলতেন আপনি আমি কেউ জানতে পারতাম না। আজকে আমি আপনি যে জানতে পেরেছি, সাহায্য করেছেন কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃত গ্রন্থে পাঠ ছন্দে লিখেছেন গোপাল প্রকট লীলা। গোপাল কি করে প্রকট হলো? প্রকট কথার অর্থ কি? এইদিকে, প্রকট কথার অর্থ হচ্ছে প্রতিষ্ঠা। কি করে প্রতিষ্ঠা হলো? এই গোপাল হারিয়ে গিয়েছিল। কোথায় হারিয়ে গেল না? বিধর্মীর অত্যাচার যখন হচ্ছে এই ভারতবর্ষে, বিধর্মীদের অত্যাচারের জন্য বিভিন্ন মঠ মন্দিরের বিগ্রহ সব সরে গেল। একমাত্র গোবর্ধনের গোপাল, তার যে সেবক, তার নাম হচ্ছে বজ্রনাথ, সে কি করলো? গোপালকে কোলে করে সকলের আড়ালে, তখন কেউ জানে না, রাতের অন্ধকারে জঙ্গলে গিয়ে মাটি খুঁড়ে মাটি চাপা দিয়ে গোপালকে রেখে চলে গেল। যাবার সময় বলে গেল, শোনো, দেশে আবার যখন শান্তি ফিরে আসবে আমি আসবো, তোমাকে উদ্ধার করব, উদ্ধার করে এই টিলায় চড়াবো। হ্যাঁ, নিত্য তোমার সেবা হবে, আরতি হবে, তোমার কষ্ট দূর হবে, তুমি একটু কষ্ট করো। এই বলে চলে গেল। এরপর যুগে একটা যুগ চলে গেল, তখনও তার উদ্ধার নেই। এই হচ্ছে কাহিনী। এবার শুনুন, উদ্ধার করলো কে? একেবারে গোড়া থেকে যদি যাই, আপনারা জানেন আমাদের এই ভারতবর্ষে এই যে রাজ্য পশ্চিম বাংলা, তার ভেতরে অনেক জেলা আছে, তেমনি বাংলাদেশেও অনেক জেলা আছে। বাংলাদেশে একটি জেলার নাম বলি, জেলাটির নাম হচ্ছে শ্রীহট্ট জেলা। এই শ্রীহট্ট জেলাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যার জন্মতিথি গতকাল আমরা পালন করেছি, তাই তো? ভুল বললাম? গতকাল না তার আগের দিন বোধহয় পালন হল, 25শে বৈশাখ, তার আগের দিন গেছে। গতকালটা 26শে বৈশাখ ছিল, আজকে 27শে বৈশাখ। তো যাই হোক, স্মরণে ছিল না। তা 25শে বৈশাখ যে আমরা তার জন্মতিথি পালন করলাম, 163তম, যদি খুব একটা ভুল না হয় আমার, 163তম। এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীহট্ট জেলাকে তিনি শ্রীহট্ট জেলা বলতেন না। তিনি কি বলতেন? তিনি বলতেন এই শ্রীহট্ট জেলা হলো শ্রীভূমি। তাকে অনেকে প্রশ্ন করেছিলেন যে, আচ্ছা ঠাকুর, আপনি যে বলছেন শ্রীহট্ট জেলাকে শ্রীভূমি, কেন বলছেন? তখন ঠাকুর বলছে, মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যুত্তরে বলছে, দেখুন, একটু সূক্ষ্মভাবে চিন্তা করুন। ভারতবর্ষের যত বড় বড় মহর্ষি, যত বড় বড় দিকপাল মহাত্মা, তাদের বেশিরভাগ জন্মস্থান হচ্ছে শ্রীহট্ট জেলা। যার জন্য শ্রীহট্ট জেলাকে আমি শ্রীহট্ট জেলা বলছি না, শ্রীভূমি বলে আখ্যা দিলাম। এই শ্রীহট্ট জেলার মধ্যে গ্রাম আছে, গ্রামের নাম হচ্ছে বার্নি পূর্ণি গ্রাম, যে নামটা এখন ছোট্ট হয়ে দাঁড়িয়েছে পূর্ণিয়া গ্রাম।
এই গ্রামের মধ্যে মাধবেন্দ্রপুরীর জন্ম। প্রথম ভবনটা ছিল সংসার। হঠাৎ করে এই সংসার করতে 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 সংসার, স্ত্রী আছে, নিজে আছে, পরিবার আছে, তার মধ্য থেকে হঠাৎ করে বাঁশির গান এমন করে তার হৃদয় স্পর্শ করলো, ওই বাঁশির গানে সে ঘর ছাড়া হলো। এই বাঁশির গান আজও বাজে। আমি কথাটা এইভাবে বলি, বাঁশি একটা যন্ত্র, আপনারা সবাই জানেন বাঁশি একটা যন্ত্র। যে যন্ত্রটা আপনার হাতে দিলে পরে আপনি যদি বাঁশিটা ধরে, অনেকগুলো ছিদ্র থাকে তো, হ্যাঁ, আপনি যে কোনো একটা ছিদ্রের মধ্যে আলতো করে একটা ফু দিন, দেখবেন একটা শব্দ হবে। তাহলে বাঁশি বাজানোটা বড় কথা নয়, বাঁশিটা একটা যন্ত্রের না। কিন্তু মনে রাখবেন, ওই বাঁশিটি যার শ্রীমুখে তিনি যখন বাজাচ্ছেন, তার যে ওই অমোঘ আহ্বান, এই আহ্বানের হচ্ছে মাধুর্য। ওই গান একবার যার কর্ণগত হয়ে ভেতস্পর্শ হয়েছে না, সে আমি বা আপনি, ঘরে আর মন চাইবে না থাকতে। যেমন হলো মাধবেন্দ্রপুরী, সেই বাঁশি আজও বাজে, এই সেই ধাম বৃন্দাবন। মাধবেন্দ্রপুরী কি করেছে, ইতিমধ্যে সংসার ত্যাগ করে সাধু হয়েছে। সাধু কথার অর্থ তো আপনারা জানেন। দুটো কথা বলবো, সাধু কথার অর্থ আর সাধু দর্শনের মাহাত্ম্য। সাধু কথার অর্থ হচ্ছে যার জীবনটাই ধুধু, সেই হলো সাধু। আর সাধু দর্শনের মাহাত্ম্য মনে রাখবেন, আমি আমাকে দিয়ে বলি, ধরুন আমি একটি মানুষ, এখন আমি গঙ্গা স্নান করলাম। এই আমার মতো একটি মানুষ যদি একবার গঙ্গা স্নান করে, পুণ্যতা লাভ হবে না। আমি যদি বারংবার গঙ্গা স্নান করি, তবে গঙ্গা স্নানে পুণ্যতা লাভ। আমি সেই মানুষ, একবার যদি তীর্থ ঘুরি, তাতে পুণ্যতা লাভ হবে না। এই মানুষটি যদি বারংবার তীর্থ ঘোরে, তবে তীর্থ ভ্রমণের পুণ্যতা লাভ। আবার এই মানুষটি যদি একবার সাধু দর্শন করে, সকল পুণ্যতা পায়। নিতাই হরি হরি। বুঝতে পারছেন? আপনার গঙ্গা স্নানেরও প্রয়োজন নেই, তীর্থ ভ্রমণের প্রয়োজন নেই, সাধু দর্শন করুন। প্রকৃত সাধু দর্শন করুন, এই পুণ্যতা আপনার লাভ হবে। যার জন্য সাধু মর্যাদা আর এমনি বক্তার মর্যাদা কখনো এক হতে পারে না। যেমন আমি আমাকে দিয়ে আপনাদের একটু বোঝাতে চাই, যে বাড়িতে আমাকে বসতে জায়গা দিয়েছিল, এ বাড়িতে ঢোকার পরে দেখলাম কিছুক্ষণ পরে বাড়ির মেয়েরা এক ঘটি জল নিয়ে এলো, একটা থালা নিয়ে এলো, এনে আমি বসে আছি আপন মনে, এসে যা হয় আমাকে এসে বলছে, দাদা আমি কি বলে, পাটা নামিয়ে দিন, পাটা একটু ধুইয়ে দিই, জলটা একটু মাথায় নি, মঙ্গল হবে, কল্যাণ হবে। আমি তাদেরকে বোঝালাম, বসো, জলটা রাখো, বোঝো। আমি একজন চুক্তিবদ্ধ বক্তা, আমাকে যদি তুমি সাধু ভাবো, বলছে আবার আপনি তো বৈষ্ণব, এই যে বৈষ্ণব ভাবো, এটাও ভুল হয়ে গেল। কেন না, কোনো বৈষ্ণব চুক্তিবদ্ধ করে হরি কথা বলে না। এই জায়গাগুলো ভালো করে চর্চা করবে না, কারণ আমরা তো মানুষ, খুব আবেগপূর্ণ। হ্যাঁ, প্রধানমন্ত্রীর সম্মানটা একজনকে দিয়ে দিলাম, সে প্রধানমন্ত্রী নয়। এইদিকে ভালো করে ভাবুন, মুখ্যমন্ত্রীর মর্যাদাটা একজনকে দিয়ে দিলাম, হয়তো সে মুখ্যমন্ত্রী নয়। এই জায়গাগুলো বোঝা দরকার। বৈষ্ণবের মর্যাদা বৈষ্ণবকে দিতে হবে, কীর্তনিয়ার মর্যাদা কীর্তনিয়াকে দিতে হবে। কীর্তনিয়ার মর্যাদা কি না, সে ভালো গায়, ভালো কথা বলে, গুছিয়ে কথা বলতে পারে, সংস্কৃত শ্লোকের ভাঙানি করতে পারে, সুরলয় জ্ঞান আছে, এই জন্য যতটুকু তার সম্মান প্রাপ্য ততটুকু সম্মান। কিন্তু তা বলে কীর্তনিয়ার পা ধুইয়ে দেওয়া আর সেই জল মাথায় নেওয়া, মনে রাখবেন এতে মঙ্গল হতে পারে না। কেন না, ওই যে বৈষ্ণব ভেবে যে পা ধোয়ানো হচ্ছে, তিনি তো বৈষ্ণবই নন। মানে আমার কথা বলি, আমি তো বৈষ্ণবই নই, কি করে বৈষ্ণব হই? বৈষ্ণব তো কখনো চুক্তি করে গ্রামে আসে না হরি কথা বলতে। আর আমাকে যখন এই গ্রামে আনা হয়েছে, আগে চুক্তি হয়েছে, এত টাকা দিতে হবে, তবে আমি যাব, তবে আমি হরি কথা বলবো। তাহলে এখানে বৈষ্ণব বলা মানে কি, কাটাকুটি হয়ে গেল। তাহলে আমার চরণ ধুইয়ে দিলে কি লাভ হবে? এইভাবে তাদের বোঝালাম, তখন তারা বাটিটা সরিয়ে নিলেন। এইভাবে বোঝায় না, বলছে আমাদের এখানে আগে যারা এসছে তাদেরকে এরকম ধুয়ে দিয়েছি, আমরা যে যেমন করেছে করেছে, আমি করি না। মনে রাখবেন, এটা করতে নাই। আপনার যদি পা ধুইয়ে জল নিয়ে মাথায় নিয়ে মঙ্গল করতে হয়, আপনি আগামীকাল সকালবেলা এই গ্রামে যিনি বৈষ্ণব আছেন, ব্রাহ্মণ আছেন,
তাদেরকে ঘরে নিয়ে গিয়ে বসিয়ে তার চরণ ধুইয়ে তার চরণ ধোয়া জল মাথায় নিন, জিভে নিন, আপনার কল্যাণ হবে। কিন্তু চুক্তিবদ্ধ বক্তার চরণ ধোয়া জল খেলে কিচ্ছু হবে না, কারণ আমি চুক্তিবদ্ধ বক্তা। এই জায়গাগুলো ভেঙে ভেঙে না বললে জানবেন চিরকাল অন্ধকার পথে হাঁটবেন। আলোর পথ দেখাতে হবে, সঠিক পথটা দেখিয়ে দিতে হবে। আপনি কার চরণ ধোয়া জল খাবেন এটা আপনাকে জানাতে হবে। সেটা হলো পরম বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত। সে যে কোনোই জন্ম নিক, সে শূদ্র হোক, ডোম হোক, বাগদি হোক, বাউরি হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, যাই হোক, সে যদি বৈষ্ণব ধর্ম অবলম্বন করে থাকে, নিষ্ঠা নিয়ে যদি বৈষ্ণব ধর্ম পালন করে থাকে, তার চরণ ধোয়া জল আমি আপনি যদি পান করি, শুধু আপনি নয় আমিও যদি পান করি, আমার কল্যাণ হবে। জায়গাটা বোঝাতে পারলাম? তো এবার বলি সাধু। সাধু দর্শনের মাহাত্ম্য জানলাম, সাধু কথার অর্থ জানলাম। তা মাধবেন্দ্রপুরী হলেন খুব উচ্চ স্তরের সাধু। কিরকম? অযাচিত বৃত্তি। কিরকম সাধু দেখুন, ভিক্ষা মানে ক্ষুধা পেয়েছে তবু কারোর কাছে হাত পাতে না। ক্ষুধা না পেলে হাত পাতে না একটা আলাদা কথা, কিন্তু ক্ষুধা পেয়েছে, পেটে জ্বালা হচ্ছে, অথচ সে হাত পেতে ভিক্ষা করছে না। একে বলে অযাচিত বৃত্তি, মানে ভগবানের উপর নির্ভর করে থাকে। এখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা মনে পড়ে যায়, তার একটা বাণী আছে, ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে, ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে, যার ভাবনা ভাবেন তিনি তুমি ভাবো তাকে। খুব উচ্চ স্তরে বলতে। তা মাধবেন্দ্রপুরী তার ভাবনায় ভাবিত, বসে বসে গোবিন্দ কুণ্ডের তীরে বৃক্ষতলে বৃন্দাবনে গোবর্ধন পাহাড়ের পাশে বসে আছে। জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এই শ্লোকের মধ্য দিয়ে ভক্তি করে মাধবেন্দ্রপুরী বসে আছে। আপনারা জানেন তো এই মাধবেন্দ্রপুরী কে? ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের পরম গুরুদেব, মানে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের দীক্ষা গুরুর নাম হচ্ছে শ্রীপাদ ঈশ্বরপুরী। শ্রীপাদ ঈশ্বরপুরী দীক্ষা গুরু শ্রীপাদ মাধবেন্দ্রপুরী, মানে চলতি কথায় আমরা বলে থাকি দাদু গুরু। সেই দাদু গুরু মাধবেন্দ্রপুরী আজ বৃন্দাবনে গোবর্ধন পাহাড়ের পাশে গোবিন্দ কুণ্ডর তীরে বসে আছে। সারাদিন কিচ্ছু জটেনি। কোথা থেকে এক বালক এক বাটি দুধ নিয়ে এসে মাধবেন্দ্রপুরীর সামনে রেখে এই বারবার বলছে খাও ও গোসাই খাও, ও গোসাই খাও। এই বারবার যখন খেতে বলছে মাধবেন্দ্রপুরী ধ্যানে ছিলেন, এই তাকিয়েছে, কিরে কে তুই, কোথায় থাকিস, কি নাম? বালক কহে গোপ আমি এই গ্রামেতে থাকি, বালক কহে গোপ আমি এই গ্রামেতে থাকি, ও গো বালক কহে গোপ আমি গোয়ালা ছেলে এই গ্রামেতেই থাকি, বালক কহে গোপ আমি এই গ্রামেতে থাকি, ও গো আমার গ্রামেতে কেহ না রগে উপবাসী, ওই আমার গ্রামে থেকে গোনা রগে উপবাসী, ওই আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে যে, ওই আমার গ্রামে বাস করে যে, কেহ উপবাসী থাকে না সে তার আহার যোগাই এসে, কেহ উপবাসী থাকে না সে তাহার আহার যোগায় এসে, কেহ উপবাসী থাকে না সে আমার গ্রামে বাস করে যে, ওই আমার গ্রামে থেকে কোনা রগে উপবাসী, আমার গ্রামে থেকে গোনা রগে উপবাসী। এই কি বললি, কি বললি? তোর গ্রামে সে যারা বাসা বাঁধে, হ্যাঁ মানে বসতি করে, তারা কেউ না খেয়ে থাকে না? বলছে না। তাহলে আমি বসতি করেছি, আমি না খেয়ে আছি, তুই বুঝলি কি করে? বলি 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 শোনো, আমার যা বয়স সীমা তাতে আমি একা বোঝার কোনো ক্ষমতা আমার নেই। তবে হ্যাঁ, বুঝিয়ে দিলে আমি সব বুঝি। তোকে বোঝালো কেন বলবো না, শুনলেই নয়। জলে নিতে স্ত্রীগণে আসি তোমারে দেখি গেল, জলে নিতে শ্রীগণে আসি তোমারে দেখি গেল, জলে নিতে স্ত্রীগণে আসি তোমারে দেখি গেল, জলে নিতে শ্রীগণে আসি তোমারে দেখি গেল, ওই স্ত্রীগণে দুগ্ধ দিয়া আমারে পাঠাইলো, আমারে পাঠাইলো। কি বললি, কি বললি? গ্রামের গোয়ালা মেয়েরা জল নিতে এসেছিল, জল নিতে এসে আমাকে দেখে বুঝলো আমি না খেয়ে বসে আছি, তখন তোর কাছে গেল, গিয়ে দুধ দিয়ে পাঠালো, সেই দুধ নিয়ে এসে আমাকে বলছিস খাও। এই দাদা কথা আছে, এই গ্রামে এত কুটির এত ঘর, কারোর ঘরে গেল না, তোর কাছে গেল কেন? এই দেখো, এটাও বুঝতে পারছো না?
শোনো, এই যে ঘর বাড়ি দেখছো না, প্রত্যেকের বাড়িতে কম বেশি গাই বাছুর আছে, দুধও আছে, কিন্তু ওদের বাড়িতে সময়ে গিয়ে দুধ চাইলে দুধ পাওয়া যায়, অসময়ে চাইলে ওরা দিতে পারে না। আর আমাদের বাড়িতে গাই বাছুরের সংখ্যা বেশি, দুধও বেশি, সময়েও দুধ মেলে, অসময়েও দুধ মেলে। তাই আমার কাছে গিয়েছিল। ও আচ্ছা আচ্ছা, না খাও, আমি খাবো না। হ্যাঁ কি বলছো কি? না আমি খাবো না। খাবে না? এই বয়সে তোমার এত জেদ, দুধ এনেছি তোমার জন্য, তুমি খাবে না? না খেয়ে বসে আছো। হরে কৃষ্ণ, বহাম মাহাম। গীতার দুটো বাণী আপনাকে নিত্য স্মরণ মনন করতে হবে। দুটো বাণী ছোট্ট করে বলি, শ্লোকটা অনেক বড়। শ্লোকের একটা জায়গা ধরুন, কথায় বলে না বিন্দু ধরলে সিন্ধুর সন্ধান পাওয়া যায়, ঠিক তেমনি বহাম মাহাম মানে বহন করি। ভগবান শ্রীকৃষ্ণের সে মুখের বাণী, বক্তা হয়ে আপনি যখন সভাতে দাঁড়িয়ে বলবেন বা বসে বলবেন, তখন আপনাকে এই কথাটা বহন করতে হবে। এই কথাটা আপনারও নয়, আমারও নয়। কথাটা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, বহাম্মাহাম মানে আমি বহন করি। কারটা বহন করে? এক কথায় যে ভক্ত কৃষ্ণের উপর নির্ভর করে বসে থাকে, তারটা তিনি বহন করেন। যে তার উপরে নির্ভর করে থাকে না, তারটা তিনি বহন করেন না। একটা কথা। দুই, ভগবান শ্রীকৃষ্ণের সে মুখের বাণী। অর্জুন যখন একের পর এক প্রশ্ন করছে, ভগবান অধৈর্য হয়ে পড়লেন। অধৈর্য হয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? অর্জুন, এত প্রশ্ন করো না, এত জানার ইচ্ছা কেন? এত জেনে তোমার কি হবে? কই লাভ? মনটা আমাকে দাও। এই প্রশ্নের উত্তরটা যদি আমরা খুঁজি যে কি করে মনটা দেব, আমরা তো সংসারে আবদ্ধ জীব, আমরা কি করে তাকে মনটা দেব? সংসারে আবদ্ধ থেকেও মনটা দেওয়া যায়। বলে কিভাবে? একটা দৃষ্টান্ত দিয়ে বলি। দৃষ্টান্তের দৃষ্টিভঙ্গিটা অন্যদিকে নেবেন না, মানে খারাপ দিকে নেবেন না, একটু ভালোর দিকে রাখলে আমরা এর মধ্যে একটা ভালো সন্ধান পাবো, ভালো কিছু পাবো। দৃষ্টান্তটা মন দিয়ে শুনুন। পর পুরুষে আসক্তি রমণী যেমন, পর পুরুষে আসক্তি রমণী যেমন গৃহে আবদ্ধ থেকেও সর্বদা পর পুরুষের ভাবনায় ভাবিত, তেমনি আমাকে আপনাকে বলছে শাস্ত্র, তোমরা আবদ্ধ থেকে সর্বদা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে থাকো। নিতাই গৌর হরি হরি গৌর। দেখবেন পর পুরুষ আসক্তি রমণী সংসার ছাড়ে না, সংসারে থাকে, স্বামীর যত্ন করে, ছেলে মেয়ের খেয়াল রাখে, কর্তব্য দায়বদ্ধ যা আছে সব করে, গুরুজনদের সেবা করে, কিন্তু এই এতগুলো কাজকর্ম করছে, এর মধ্য দিয়ে কিন্তু পরপুরুষের ভাবনাটাই ভাবিত হয়ে আছে। কেউ কিন্তু বুঝতে পারছে না, মনটা কিন্তু তাকে দিয়ে রেখেছে, আর দেহটা দিয়ে ঘরের কাজকর্ম করছে। হরে কৃষ্ণ। ঠিক তদ্রূপ বলছে, তোমরা দেহটা দিয়ে সংসারটাকে ধরে রাখো, আর মনটা দিয়ে আমার সেবা করো। নিতাই গৌর হরি হরি বল। অর্থাৎ কৃষ্ণ হচ্ছে প্রাণার স্বামী, প্রাণের মালিক হলো কৃষ্ণ। যার জন্য রাশিদায় দেখবেন আখরে বলে থাকে, যার প্রাণে তার কাছে গেল, যার প্রাণে তার কাছে গেল। যার প্রাণ, প্রাণকে কার? প্রাণ তার। আর দেহ, দেহ হলো স্বামীর বা স্ত্রীর। যদি ছেলেটা আগে চলে যায় তাহলে বলতে হয় স্ত্রীর দেহ, স্ত্রী দেহটা পাচ্ছে, দেহটা নিয়ে কামড়াকামড়ি করছে, কান্নাকাটি করছে, কিন্তু প্রাণটা, প্রাণটা গোবিন্দের কাছে। অর্থাৎ যার প্রাণে তার কাছে গেল, যার প্রাণে তার কাছে গেল। আমাদের প্রাণের মালিক, আমাদের প্রাণের মালিক, আমাদের প্রাণের মালিক প্রাণ পাইল, দেহ ভোগীর জন্য শূন্য দেহ রইল। আমাদের প্রাণের মালিক প্রাণ পাইল, দেহ ভোগীর জন্য শূন্য দেহ রইল। প্রাণের মালিক প্রাণ পাইল, যার প্রাণে তার কাছে গেল। জানবেন, কোন ব্যক্তি যদি সবসময় কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে থাকে না, তার সংসার কিন্তু সে ছাড়ে না। এইদিকে কথার দিকে মন রাখুন, সে কিন্তু সংসার ছাড়ে না। তার সংসারে তার ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমায়। আমি আপনি যেভাবে সংসার করছি, একই কার্য সব করছে, কিন্তু তার সংসারটা কিন্তু কৃষ্ণ কেন্দ্রিক। আমি যে সংসার করছি, এইভাবে ভাবুন, আমি যে সংসার করছি, সংসারের কাজকর্ম বলতে প্রথমে বাজার করতে যেতে হয়, সকালবেলায় বাজার করে দিয়ে তারপর কাজে যেতে হয়। তা বাজার করতে গেলাম, বাজার করতে যে গেলাম, কাকে কাকে জিজ্ঞাসা করলাম? স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো কি রান্না হবে? এই এই রান্না হবে।
ছেলে মেয়ে যদি বসে থাকে, কিরে কি খাবি বল, সবাইকে জিজ্ঞাসা করলাম, কিন্তু ঠাকুর ঘরে ঠাকুর আছে, ঠাকুরকে গিয়ে একবার জিজ্ঞাসা করলাম না, ঠাকুর তোমার আজকে কি খাবার ইচ্ছা হয়েছে? কিন্তু ঠাকুরের কাছে গিয়ে বললাম, ঠাকুর আমার দুঃখ যন্ত্রণা সব মিটিয়ে দাও। দুঃখ যন্ত্রণার মালিক যিনি, মেটাবার মালিক যিনি, তাকেও তো আমাদের উচিত সুস্থ রাখা, তাকে আমার উচিত তাকে সুখে রাখা, তাকে শান্তিতে রাখা। জানবেন ভগবানের কাছে সবাই বলে, ভগবান আমার সংসার, আমাকে, আমার পরিবারকে, আমার প্রতিবেশীকে, আমাদের সকলকে ভালো রেখো। কিন্তু কজন ভক্ত আছে ভগবানের দোয়া এসে বলে, ভগবান তুমি ভালো আছো, ভগবান তুমি ভালো আছো, তুমি ভালো থেকো। এটা তো সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান যদি আমার ঘর দিয়ে বোঝাই, আমার ঘরে আমি, আমার মা, মেয়ে, স্ত্রী, পরিবার, যার যতজন আছি আছি, রোজগারের মূলে কে? আমি। একদিন যদি আমি অসুস্থ হয়ে পড়ি, বাড়ির লোক না অস্থির হয়ে যায়। কেন? মাথা তো আমি। মাথাকে কতক্ষণ সুস্থ করে তুলবো? কারণ এই মাথা যদি ভেঙে পড়ে যায়, মুচড়ে যায়, তাহলে গোটা সংসারটাই ভেঙে যাবে। তা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি যিনি, মনে রাখবেন আমরা কিন্তু সব ভাড়াটে, বাড়িওয়ালা হলেন তিনি। এই বাড়িওয়ালাকে সুস্থ রাখাটা আমাদের কর্তব্য। বাড়িওয়ালা ভালো আছে কি না আছে, নিত্য বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করা যে হ্যাঁ গো তুমি ভালো আছো? আর তুমি ভালো না থাকলে কারোর সাধ্য নাই ভালো থাকতে পারে, তুমি সবাইকে ভালো রাখো। এটাই হরি হরি বল। মনে রাখবেন ভগবত তত্ত্বটা দাঁড়িয়ে আছে অনুভূতির উপরে। অনুভব যার যেমন, তার সেবাও তেমন, তার নিবেদনও তেমন। এ দেহ তুলসী করে আমি তব পায়ে সমর্পিব, দয়া করো নব ঘনশ্যাম, আমার দয়া করো নব ঘনশ্যাম। দেহ তুলসী করে তব পায়ে সমর্পিব, দয়া করো নব ঘনশ্যাম, আমার দয়া করো নব ঘনশ্যাম। চোখে গঙ্গা জলে এ মন্দির ধুয়ে দেব, চোখের গঙ্গা জলে তোমার এ মন্দির ধুয়ে দেব, ওগো প্রভু নয়নাভিরাম, আমার দয়া করো নব ঘনশ্যাম। আনন্দ সব তোমায় দেব, তাই হবে চন্দন। আজ চন্দন যাত্রা, এই যে আজকে অক্ষয় তৃতীয়া, আপনারা জানেন এই অক্ষয় তৃতীয়ার দিন কি কি? পরশুরাম আবির্ভাব, আরো অনেক কিছু ঘটনা। আজকে থেকে শুরু জগন্নাথ দেবের রথযাত্রা, হ্যাঁ, রথ তৈরির কাজ শুরু হয়ে গেল। আজ থেকে চন্দন যাত্রা। হ্যাঁ, কেউ বলে 42 দিন, কেউ বলে 21 দিন চন্দন মাখানো হবে। কপাট বন্ধ থাকবে, ভেতরে চন্দন মাখাবে। যার জন্য এখনো যদি আজকের দিন থেকে যদি ভক্তের কুটিরে যান, পরম বৈষ্ণবের কুটিরে যান, দেখবেন তার বিগ্রহ রাধাকৃষ্ণ যুগল যদি হয়, দেখবেন রাধারানীর কাছ থেকে কৃষ্ণকে সরিয়ে এনে সারা গায়ে চন্দন মাখিয়ে রেখে দেয়। কেন বলুন তো? আজকের দিন থেকে দেখবেন তাপমাত্রা বাড়ছে, কমছে না, বাড়ছে। গোবিন্দের যদি তাপ লাগে, তাই চন্দন মাখিয়ে রাখে, ওই তাপ যেন গায়ে না লাগে। আনন্দ সব তোমায়, তাই হবে চন্দন। পুষ্পাঞ্জলি হবে আমার শুদ্ধ প্রাণমন, ভক্তি চরণ
পদ্ম হয়ে গাইবে তোমার নাম। ভক্তি চরণ পদ্ম খোঁজে গাইবে তোমার নাম। দয়া করো নব ঘনশ্যাম এ দেহ তুলসী করে ওগো তব পারে সমর্পিব। দয়া করো নাম ঘন শ্যাম আমার, দয়া করো নাম ঘন শ্যাম। বহে যে অমৃত ধারা সাগর বন্ধনে কোটি সেই সুধাপা নাম কীর্তনে। বহে যে অমৃত ধারা সাগর মন্থন, সাগর মন্থনে যে অমৃত আমি করি সেই সুধা পান। তব নাম সংকীর্তনে প্রেম বাড়ি সম পবিত্র করে মন। প্রেম বাড়ি সম পবিত্র করে মম। আমার কলুষিত অন্তর্ধান দয়া করো নব ঘনশ্যাম এ দেহ তুলসী করে তব বাজে শহর পিব। দয়া করো নব ঘন ব্রহ্মণ্য দেবায় ও ব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এই এই শোন শোন, এই ভাণ্ডটা নিয়ে যা। এই বয়সে তোমার এত যে দুধ থেকে দুধে ভাণ্ড থেকে দুধ খাবে না, রইল ভাণ্ড, আমিও চললাম। ছুট মাধবেন্দ্রপুর উঠে দাঁড়িয়ে এই ছোড়া এদিকে আয়, এই এদিকে আয়, আরে এই ছোড়া এই। আর শোনে ছোড়া তখন দূরে গিয়ে হাত নেড়ে বলছে দুধটা খেয়ে নিও। মাধবেন্দ্রপুরী আঙুলি হেলিয়ে বলছে ভাণ্ডটা কে নেবে? ভাণ্ডটা মেজে ধুয়ে রেখে দিও, আমি পরে এসে নিয়ে যাব। দুধটা খেয়ে নিও কিন্তু। যত দূর পর্যন্ত দৃষ্টি যায় মাধবেন্দ্রপুরী তাকিয়ে দেখলেন, তারপর কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। এই দুধের ভাণ্ড হাতে নিয়ে মানসে গিরিরাজকে সেবা দিলেন। সেবা দেওয়ার পর দুধের ভাণ্ড হাতে নিয়ে এবার পান করছে। এইদিকে দুধ খেতে খেতে মনে মনে ভাবছে জীবনে এত দুধ তো খেয়েছি, এত স্বাদ তো কোনোদিন পাইনি, নিশ্চয়ই দুধের মধ্যে কিছু মিশিয়েছে। আসুক ছোড়া আসুক, এই দুধের ভাণ্ড নিতে এলে ধরে জিজ্ঞাসা করবো হ্যাঁ রে দুধে কি মিশিয়েছিস, এই তখনই জানতে পারবো। এই বলে দুধের ভাণ্ডের দুধ খেয়ে ভাণ্ডটা মেজে ধুয়ে বসে আছে। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন গাও জয় রাধে, একবার না বারংবার গাও জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। উলধ্বনি গোপীনাথ মদন মোহন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। গাও জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। গাও জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো কে সিংহা ওমি শিব নিকুঞ্জ কানন। জজকে সিংহার এবং শিবর নিকুঞ্জ কানন। যেথা নিত্য খেলা খেলেন আমার রাধিকা রমন, যেথা নিত্য খেলা খেলে
আমার রাধিকা শ্রী গোবিন্দ গোপীনাথ। আস্তে, রাত্রি অনেক বেড়েছে, আপনাদের হরিবাসরের প্রথম আসা। একটা শিক্ষামূলক কথা আপনাদের বলি, অনেকক্ষণ ধরে তো কীর্তন করছি, আমি চুক্তিবদ্ধ বক্তা। আচ্ছা, আপনারা এতক্ষণ কীর্তন শুনলেন, কৃষ্ণ নাম আমি করেছি, গোবিন্দ নাম আমি করেছি উচ্চারণ, তাই না? আচ্ছা, একবারের জন্য কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছি, প্রশ্ন জাগে না? অন্যান্য কীর্তনীরা তো কৃষ্ণ হয়ে দাঁড়ায়, আপনি দাঁড়াচ্ছেন না কেন? ভালো করে জেনে নিন। যদি কথার প্রতি ভক্তি থাকে মান্যতা দেবেন, আর যদি কথার প্রতি ভক্তি না থাকে, যুক্তি না থাকে, তাহলে মান্যতা দেবেন না, শুধু শুনে যান। আপনার দেহের সঙ্গে আমার দেহের কোনো ফারাক আছে কি? নেই। আপনার দেহটা কি দিয়ে গড়া? রক্ত, মাংস, হাড়। আবার এই রক্ত পচে গেলে পুজ, আমারও তাই। তাহলে আপনার দেহ জড়, আমার দেহ জড়। ভগবানের দেহটা আকৃতিটা মনুষ্য দেহ, কিন্তু চিন্ময় দেহ। আর আমি জড় দেখে মানুষ হয়ে জড় দেহ নিয়ে আমি কি করলাম? এই সকল ভক্তকে মনোরঞ্জন করবার জন্য আমি কৃষ্ণ হয়ে দাঁড়ালাম। কৃষ্ণ হয়ে দাঁড়াতে আমি জানি, কি করে কৃষ্ণ হয়ে দাঁড়াতে হয় আমি জানি। এই দাঁড়া, যেই কৃষ্ণ দেখলাম, মানে আপনি দেখলেন, এটা আমাদের একটা স্বভাব। যেই সাজের কৃষ্ণকে দেখলাম, বক্তা কৃষ্ণ সেজেছে, সঙ্গে সঙ্গে আমরা কি করলাম? উলধ্বনি করলাম। সঙ্গে সঙ্গে আমরা কি করলাম? হরিধ্বনি করলাম। সঙ্গে সঙ্গে আমরা কি করলাম? প্রণাম করলাম। শুধু তাই নয়, এই বক্তা কৃষ্ণকে যেখানে রাখা হয়েছে, কৃষ্ণ, এই বক্তা কৃষ্ণ যতক্ষণ এই পথ ধরে হেঁটে হেঁটে যাবে, তার পাছু পাছু যাব, তার পায়ের ধুলা মাথায় নিলাম। আস্তে বলুন, ঠিক না ব্যাঠিক? আপনি দেখে যে উলধ্বনি করলেন, দেখে যে ভক্তি করলেন, আপনি এটাকে ঠিক করলেন না ব্যাঠিক করলেন? এটা নিয়ে আলোচনা করব। আমি বেশিক্ষণ এটা নিয়ে নাড়াচাড়া করবো না, আন কথা বেশি থাকবো না, যদিও আন কথা নয়, শিক্ষামূলক। এটা কি ঠিক না ব্যাঠিক? সম্পূর্ণ ব্যাঠিক, সম্পূর্ণ ব্যাঠিক। মনে রাখবেন, আপনাদের একটা কথা বলি, কৃষ্ণ আমি সাজতে বারণ করিনি, কৃষ্ণ সেজেছে। এই সাজের কৃষ্ণকে দেখলে আপনারা শুধু চোখের দেখা দেখবেন, কখনো উলধ্বনি করবেন না, কখনো প্রণাম করবেন না, কখনো হরিধ্বনি করবেন না। করলে কি হলো? কি হয় জানেন? বলে কি, আপনার আসন করি যে কৃষ্ণ বিগ্রহ, আপনি যাকে মালাদান করতে গিয়ে, মাল্যদান করতে গিয়ে, চন্দনের প্রলেপ দিতে গিয়ে উলধ্বনি করেন, তাহলে ওই কৃষ্ণ উলধ্বনি পায়, এই সাজের কৃষ্ণ উলধ্বনি পেল। তাহলে মর্যাদা কি হলো? ওই কৃষ্ণের মর্যাদা আর এই জড়দেহের কৃষ্ণের মর্যাদা এক হয়ে গেল না? এইদিকে এই ভেদটা রেখে কীর্তন শুনতে হবে, এই ভেদটা রেখে বক্তাকে মর্যাদা দিতে হবে। বক্তার উচিত কৃষ্ণ কথা বলতে গেলে কৃষ্ণ দাস হয়ে কৃষ্ণ কথা বলা, কৃষ্ণ সাজ নয়। মনে রাখবেন, কৃষ্ণ সাজার একটা বয়স আছে। যেমন আমার যে বয়স পার হয়ে গেছে, এই বয়সে আমি যদি কৃষ্ণ সাজি, এটা বেমানান। আমার কৃষ্ণ সাজার বয়স ছিল কখন? যখন 7 বছর বয়স ছিল, যখন 8 বছর বয়স ছিল, যখন 10 বছরের বালক ছিলাম, তখন বালক। যখন 16-17 বছর 18 বছর বয়স হয়ে গেছে, তখন কিন্তু কৃষ্ণ সাজার বয়স নেই। যেমন তার প্রমাণটা দিই, এখনো বেলুর মঠে দুর্গাপূজাতে দেখবেন এখন থেকেই কিন্তু নাম দিচ্ছে সবাই, বয়স সীমাটাও দিয়ে দিচ্ছে। যাকে নির্ধারণ করবে ভাগ্য হবে তার হবে। কি? কুমারী পূজা। কুমারী পূজার একটা বয়স নির্ধারণ করা আছে, সেই বয়সটা পার হয়ে গেলে কুমারী পূজা হয় না। তাহলে কুমারী পূজার ক্ষেত্রে যদি বয়স নির্ধারণ করা থাকে, কৃষ্ণ সাজার ক্ষেত্রে বয়স নির্ধারণ করা থাকবে না। এটা মেনে নিতে হবে আমাকে, আপনার। হ্যাঁ, এত হতভাগ্য আমরা। এই কৃষ্ণকে বেদ যাকে বলেছে পরম ব্রহ্ম, সাক্ষাৎ ভগবান, তা সেই ভগবানের মর্যাদা আমার মর্যাদা এক। আপনি তো সেই মর্যাদাই দিচ্ছেন। আপনারা যেতে যেতে কীর্তন শুনে যে যাচ্ছেন, যদি কৃষ্ণ সেজে বেশ সবার একটু ভালো লাগলো, যেতে যেতে সব বলা বলি করছেন, জানিস তো আজকে আসলে যে কীর্তনিয়া কৃষ্ণ সেজেছিল, কি ভালো লাগলো, কি ভালো লাগলো, কি ভালো লাগলো, জানিস তো পিয়ালির মা এলো না, কি মিস করেছি, কি মিস করেছি। মনে রাখবেন, মাথায় রাখবেন, সবসময় বক্তার কথাকে লক্ষ্য করবেন। আমি বক্তা দেখুন বলছি, কিছুক্ষণ বললাম, জীব নিত্য কৃষ্ণদাস, জীব নিত্য কৃষ্ণদাস, জীব নিত্য কৃষ্ণদাস, জীব নিত্য কৃষ্ণদাস, কর কৃষ্ণ পদয়াস ঘুচাইবে মায়াপাশ, কর কৃষ্ণ পদয়াস ঘুচাইবে মায়াপাশ, কর কৃষ্ণ পদয়াস। জীব নিত্য কৃষ্ণদাস। তাহলে বক্তা হয়ে আপনারা শিক্ষাটা পেলেন।
আখরে কি বলা হলো? জীব নিত্য কৃষ্ণদাস। জীব নিত্য মানে আপনিও মানুষ আমিও মানুষ, আমি আপনি পরিচয় কি? কৃষ্ণের দাস। তাহলে কৃষ্ণের দাস যদি হই তাহলে কৃষ্ণ সাজলাম কি করে? তার মানে কি? কথাটা বলি, কথাটার অনুভবটা নেই, যার জন্য দেখবেন কৃষ্ণ সেজে নাই। সাজে কেন না? কৃষ্ণ মুরারি। কৃষ্ণ মানুষ এত মূর্খ নয় যে কৃষ্ণ মুরারি বললে অন্য কৃষ্ণকে ভাববে, ভগবান কৃষ্ণকে ভাবে। তার জন্য কৃষ্ণ সেজে দাঁড়াবার কোনো প্রয়োজন হয় না। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন গাও জয় রাধে, জয় কৃষ্ণ নাবন উলধ্বনি। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন গাও জয় রাধে, জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো কেশিঘা বংশীবন নিকুঞ্জ কানন, যেথা কেশিঘাট বংশীবন নিকুঞ্জ কানন। যেথা নিত্য খেলা খেলে না রাধিকারমন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। বলুন ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি? জয় ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি? জয়। ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি? জয়। এই মাধবেন্দ্রপুরী দুধ পান করে রেখে বসে আছে। রাত্রি যখন অধিক হয়েছে আর আসে না, তখন বৃক্ষতলে শুয়ে পড়েছে। ও গোপালদেব স্বপ্নের মধ্যে এসে মাধবেন্দ্রপুরী একেবারে নাম ধরে, মাধবেন্দ্রপুরী কে? একেবারে সম্মুখে দাঁড়িয়েছে মুরলীধারী। যেই কৃষ্ণ দাঁড়িয়েছে অমনি মাধবেন্দ্রপুরী হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বললেন, আমি কৃষ্ণ পেলাম না, আমি কৃষ্ণ পেলাম না। কই কৃষ্ণ কোথা কৃষ্ণ? ঘরের বাগির করে ছয়া মানে তোমার বাসিতে কহিয়া কথা, ওই কৃষ্ণ কোথা কৃষ্ণ কোথা প্রাণ বধুয়া। কোথা। এই বধুয়া বধুয়া বলে যখন কাঁদে তখন সাক্ষাৎ নন্দের নন্দন শ্রীকৃষ্ণ হাত বাড়িয়ে বলছেন ধরো। যেই হাতটা ধরেছে টানতে টানতে নিয়ে এসে নিবিড় জঙ্গলের মধ্যে দাঁড় করালেন। এই না, এখানে দাঁড়িয়ে দেখো, ভাবো এইভাবে কেউ কোনো মানুষ থাকতে পারে? দেখছে মাথার উপর আচ্ছাদন নাই, চারিদিকে প্রাচীর নাই, রৌদ্র বৃষ্টি ঝড় জল তুফান দেহের মধ্য দিয়ে বয়ে যায়। গোপাল অনাহারে পড়ে আছে, এমনকি জলপান পর্যন্ত বন্ধ। তখন গোপাল দেব বলছে, শোনো, আমার পরিচয় জানো? আমি কে? কে কে তুমি? এই জঙ্গলের মধ্যে পড়ে আছো, কে তুমি? বলি বলি, শ্রী গোপাল নামে মোর উলধ্বনি। মায়েরা উলধ্বনি করো। এই গোপালের পরিচয়, গোবর্ধন ধারী মানে গিরিরাজ। এবার উদ্ধার করো মনে মাধবেন্দ্রপুরী। ভগবান নাম মোর গোবর্ধনধারী, এবার উদ্ধার করো মোরে মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরী। এই যে গোপাল দেব, এই জায়গাগুলো অনুভব করবো। অনেকে গোপাল দেখে প্রণাম করে না, গোপাল দেখে প্রণাম করবেন না, রাধাকৃষ্ণ যুগল দেখে প্রণাম করবেন। আর গোপাল দেখলে এইরকম ভাবটা করবে। বুঝাতে পারলাম? দেখুন আপনার মুখে লালাটা তার মুখে লেগে যাচ্ছে, তা তো কিন্তু দোষ ধরছে না। কেন? এখানে ভাবটা হচ্ছে, যেমন ভাবটা যদি এরকম হয়, আমার ভাই দাদা যদি ভাইয়ের গালে চুম্বন দেয়, চুম্বন দিতে গিয়ে মানে চুমু খেতে গিয়ে যদি দাদার মুখে লালা ভাইয়ের গালে লাগে, অপরাধ হয়? কি অপরাধ হয়? বুঝাতে পারলাম? আপনি মা হয়ে ছেলের গালে যদি চুম্বন দেন, অপরাধ? আপনার মুখে লালা লেগে গেলে? তাহলে গোপালকে দেখে কখনো প্রণাম করবেন না, গোপালকে দেখলে আদর করবেন, স্নেহে ভালোবাসা বাৎসল্য ভাব। শ্রী গোপালের নামে মনে গোবর্ধন ধারী, গোবর্ধনধারী। এবার উদ্ধার করো মনে মাধবেন্দ্রপুরী। এবার উদ্ধার করো মোরে তুমি আমার মাধবেন্দ্রপুরী।
বলে গোপাল স্বপ্ন থেকে সরে গেল এবং যাবার সময় বলে গেল, বলো উদ্ধার করবে তো? মাধবেন্দ্রপুরী কথা দিলেন, শোনো, তোমার যদি আমার হাত ধরে উদ্ধার হবার ইচ্ছা হয়ে থাকে তো করিয়ে নাও। ঠিক তাই হলো। পরদিন সকাল হতে এই গ্রামের লোকদের ডেকে ডেকে মহা মহা বলিষ্ঠ লোক, মানে বলবান পুরুষ, উলোধ্বনি উলোধ্বনি মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া একত্র করিয়া পরে মত করি গেল গোসাই গোপাল লইয়া। পর্বত করে গেল গোসাই গোপাল লইয়া গেল গোপাল লইয়া। পাথরের সিংহাসনে গোপাল বসাইল, পাথরের সিংহাসনে গোপাল বসাইল। ও গো বড় এক পাথর পৃষ্ঠে অবলম্ব দিল। পাথর পৃষ্ঠে অবলম্ব দিল গোপাল প্রতিষ্ঠা করিল। এখন গোপাল প্রতিষ্ঠা হলো, মানে বসানো হলো। বসানোর পরে তো আরো কাজ থাকে, যেমন আপনাদের গ্রামে যদি মন্দির প্রতিষ্ঠা হয়, তারপর বিগ্রহ প্রতিষ্ঠা হয়, আমাদের কাজ কি থাকে? জল এনে দেওয়া, কারণ অভিষেক হবে। নবশত ঘট, নবশত ঘট জল কইল উপনীত, নবশত ঘট জল যাজ কইল উপনীত। নবশত ঘট জল কইল উপনীত। নব 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 শত ঘট জল কইল উপনীত। নানা বাদ্য ভেদি বাজে শ্রীগণে গায় গীত, নানা বাদ্য ভেদি বাজে শ্রীগণে গায় গীত। নানা বাদ্য ভেদি বাজে শ্রীগণে গায় গীত। কেহ নাচে কেহ গায়, কেহ নাচে কেহ গায়, যখন সব হইল গোপালে গোবিন্দ বলে গাহিতে লাগিল। গোপালে গোবিন্দ বলে গাহিতে লাগিল। শত ঘট জল কইল নব শত ঘট জল যাজ কইল উপনীত। নানা বাদ্য ভেদি বাজে, নানা বাদ্য ভেদি বাজে, নানা বাদ্য ভেদি বাজে শ্রীগণে গায় গীত। গোপাল জয় জয়। এবার আমরা সবাই মিলে গাইব, শুধু একা আমি গাইব না, আপনারাও গাইবেন, ঠিক আছে? আমি হাতে তালি দিয়ে গাইবো, আপনারা গাইবেন। গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল, জয় জয় গোবিন্দ জয় জয়। বলো গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়। বলো গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়। রাধা রমন হরি গোপাল জয় জয়। রাধা রমন হরি গোপাল জয় জয়। গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়। গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়। রাধা রমন হরি গোপাল জয় জয়। রাধা রমন হরি গোপাল জয় জয়। রাধা রমন হরি গোপাল জয় জয়। গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়। গোপাল জয় জয় গোবিন্দ জয়। রাধা রমন হরি গোপাল জয় জয়। রাধা রমন হরি গোপাল জয় জয়। রাধা রমন হরি গোপাল জয় জয়। রাধা রমন হরি গোপাল। রাধা রমন হরি গোপাল। রাধা রমন হরি গোপাল জয় জয়। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। বলো জয় গোবিন্দ জয় গোপাল, বলো জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল। গোপাল জয় জয় গোবিন্দ জয়। রাধা রমন হরি গোপাল জয় জয়। রাধা রমন হরি গোপাল জয়। রাধা রমন হরি গোপাল জয় জয়।
জয় বললে হয়? এখানে জয় যেভাবে বলবেন ঘরে জয় সেভাবে হবে। এখানে যদি বলেন জয় জয় জয়, কেন ঘরে ওরকম জয় হবে। এখানে যদি উল্লাস করে বলেন গোপাল দেব কি জয়, গোপাল দেব কি জয়, গোপাল দেব কি জয়। অনেক ঘটে ভটি দিল সুবাসিত জল, বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। না না কিছুই বাকি রাগল না গো, ক্ষুধার জ্বালায় সব খাইল। বহুদিনের ক্ষুধায়, ক্ষুধার জ্বালায় সব খাইল। বহুদিনের পরে গোপাল কিছুই বাকি রাগিল না গো। বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। মাধবেন্দ্রপুরী যখন ঘরে থেকে প্রসাদ আনতে গেছে, ভোগের থালা আনতে গেছে, তখন গিয়ে দেখছে কিচ্ছু নাই। মাধবেন্দ্রপুরী তাকিয়ে বলছে হ্যাঁ গো গোপাল, এইভাবে কেউ খায়? হ্যাঁ, অন্যের পাত্রে একটা দানা নাই, স্তূপ আকারে অন্ন, কতগুলো অন্যের দানা মিলিয়ে স্তূপ আকারে হয় না? হ্যাঁ, তোমায় একরকম অন্ন দিয়েছি, সাদা অন্ন দিয়েছি, পুষ্পান্ন দিয়েছি, খেচর অন্ন দিয়েছি, পরমান্ন দিয়েছি, মানে পায়েস দিয়েছি, তারপর বিভিন্ন রকমের রসা দিয়েছি, বিভিন্ন রকমের ভাজা দিয়েছি, মন্ডা মিঠাই দিয়েছি, দই দুধ ছানা মাখন পিঠা, কিচ্ছু বাকি রাখিনি। প্রত্যেকটা পাত্রের দ্রব্য নিবেদন করেছি, এমনকি জল একটা পাত্রে নয়, অনেক দিনের ক্ষুধা, অনেক দিনের তৃষ্ণা মেটানোর জন্য বহু পাত্রে জল দিয়েছি। জলের পাত্রে এক বিন্দুকণা জল যদি থাকতো সেটাও প্রসাদী রূপে দেওয়া যেত, ভক্তগণ নিত। কিন্তু প্রত্যেকটা পাত্র উল্টে দেখছি এক বিন্দুকণা জল পড়ছে না। কি করি বলতো? হ্যাঁ, এই মুখটা আমি বাইরে গিয়ে দেখাবো কি করে? সবাই যখন বলবে প্রসাদ দাও, আমি কিচ্ছু জানি না, এই দাঁড়িয়ে রইলাম। ঠায় বৃন্দাবনে গিরি গোবর্ধন পাহাড়ের উপরের ঘটনা মনে রাখবেন। মাধবেন্দ্রপুরী গোপালের কাছে দাঁড়িয়ে আছে। কি হলো জানেন? যেমনটি ছিল পুনরায় তেমনই হইল, মানে যেমনটি ছিল পুনরায় তেমনই হইল। মাধবেন্দ্রপুরীর ইচ্ছা গোপালে দেবে পূর্ণ হইল। অর্থাৎ যেমন ছিল অন্যের পাত্রে অন্যের দানা, দই ভান্ডে দই, মন্না মিঠাই রাশি রাশি, বিভিন্ন রকমের রসা, বিভিন্ন রকমের ভাজা, সব একভাবে আছে। এখানে কথাটা বলে দিই, ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, তো ভগবানের সাধ্য নাই সে বাঞ্ছা নাহি করে। তাই আমরা আনন্দে গাইব নামে যা। এবার কি হলো জানেন? যা ফিরিয়ে দিয়েছিল মাধবেন্দ্রপুরী ভোগের থালাটা সরবার আগে শঙ্খ জলে ধোয়ায়ে দিল, শঙ্খ জলে ধোয়ায়ে, এবার শঙ্খ জলে ধোয়ায়ে দিল। এবার বসনে মুখ মুছাই নিল, এই তো আজ মনে করিল, বসনে মুখ মুছাই দিল, এইভাবে আজ মনে করিল, বসনে মুখ মুছাই দিল, শঙ্খ জলে ধোয়ায়ে দিল। এবার শঙ্খ জলে মুখ ধুইয়ে দিয়ে মাধবেন্দ্রপুরী ভোগের থালা বাইরে এনে সকলকে ডাকলেন, আসুন 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 ব্রজবাসীগণ। এবার সবার হাতে হাতে প্রসাদ দিলেন, প্রসাদ পেল, আমরা প্রসাদ পেলাম। কিভাবে পেলাম মনে রাখবেন, এখানে সিদ্ধান্ত আছে, মধুর কৃষ্ণের অধরামৃত। মধুর কৃষ্ণের অধরামৃত মানে গোবিন্দকে যে নিবেদন করা হয় প্রসাদ, সেই প্রসাদই মানে তার এটো প্রসাদ অধরামৃত। এক কথায় মধুর কৃষ্ণের অধরামৃত, আরো আরো মধুর তার কথামৃত। তার না হইল যা আস্বাদিত, সে জন্মিয়াও জীবন মৃত। এবার সবাই প্রসাদ পেল, প্রসাদ পেয়ে গোবিন্দ পুণ্যের জলে আচমন করে এসে বলছে, এই যে গুরুজি, ও সাধু, আপনি করুন আমিও করব। কি বলে? কীর্তন করুন, গোপালের কীর্তন করুন। এই তখন গিরিধারী লালের কীর্তন করছে, আমরাও গাইব আপনারা গাইবেন, এখানে কোনো কারোর বাধা নাই। যার কণ্ঠস্বর নাই সেও গাইবে, যে বেসুরো গায় সেও গাইবে, যে বেতালে গায় সেও গাইবে, যার মন চাইবে ভক্তি জাগবে সেও বলবে গিরিধারী গোপাল। আজকের হরিসভায় আমার কীর্তন জীবনে প্রথম আসা, আপনারা অনেক আশা ভরসা নিয়ে এসেছেন। আপনাদের দুটো গানের খুব দাবি ছিল, একটা হলো আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, যে গানটি ভারতবর্ষের 9 কোটি লোক ইতিমধ্যে শুনে নিয়েছে। 9 কোটি লোক মানে 9 কোটি, 10 কোটি ভিউ হতে চলেছে।
আর এখন যে গানটি শুনবো সে গানটি ইতিমধ্যে 2.5 কোটি ভিউ হয়ে গেছে। খুব গর্বের বিষয়, আনন্দের বিষয়। এই গান সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য কোনো বড় প্ল্যাটফর্মের প্রয়োজন হয় না। এইরকম ছোট্ট ছোট্ট মিডিয়া বন্ধুরা এসেছে, বিভিন্ন হরিবাসরে এসে বসেছে, তারা সংগ্রহ করেছে, আর তারা যখন সাপ্লাই দিয়েছে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে গেছে। আজকে অনেকে আছে। আপনি কে, কোথা থেকে এসেছেন বলুন, দাঁড়িয়ে বলুন, কোন চ্যানেল? আচ্ছা, আর এই দুটো? হ্যাঁ, আচ্ছা, আর আপনি? ও, এটা কমিটি। বেশ, যেই থাকুন না কেন, আমরা আনন্দে গাইবো, আনন্দে বলবো। এখানে রহিল গোপাল প্রকট মাধুরী, এইখানে রহিল গোপাল প্রকট মাধুরী। এবার প্রেমানন্দে বদন ভরে বলুন হরি হরি। প্রেমানন্দে বদন ভরে বলো হরি হরি। রূপ রঘুনাথ পদে রঘুমনোয়াস, রঘুনাথ পদে রঘুমনোয়াস। চৈতন্য চরিতামৃতে কহে কৃষ্ণ দাস, চৈতন্য চরিতামৃতে কহে কৃষ্ণ দাস। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় হরি গুরু জগদম্ব মহায়োদ্ধারা, জয় হরি গুরু জগদম্ব মহাযোদ্ধারা। জয় জয় চারি হস্ত চন্দ্রপুত্র হাকিত পদ, জয় জয় চারি হস্ত চন্দ্রপুত্র হাকিত পদ। জয় প্রভু 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 হে, প্রভু প্রভু হে। অনন্ত অনন্তময় প্রভু 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 হে, অনন্ত অনন্তময় প্রভু 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 হে। প্রভু হে, প্রভু হে, প্রভু হে, প্রভু হে। সবাই মিলে উঠে দাঁড়িয়ে বলুন, বলো প্রেম ধ্বনি গৌসারে শ্রীকৃষ্ণ বলিয়ে প্রভুদাস শ্রী চৈতন্য সত্যে শ্রী রাধা রানী কি, বৃন্দা রানী কি, চালিতা রানী কি, অষ্টমঞ্জরি কি, गंगा जमुना माई की, गरुड़ महाराज जी की, पवन पुत्र हनुमान जी की, नृसिंहदेव की, शांति पुरुष प्रभु सीतानाथ की, प्रभु निताई चाँद की, निताई पागल कड़ा गौर सुंदर की, बंधु सुंदर की, डापड़ा धाम की, शांतिपुर धाम की, नवद्वीप धाम की, वृंदावन धाम की, नीलाचल धाम की, अयोध्यापुरी की, मथुरा मंडल की, राधा कुंड श्याम कुंड गिरि गोवर्धन मनुसंगा चौरासी मंडल की, श्री गोविंद गोपीनाथ मदन मोहन जी की, सखी गोपाल टोटो गोपीनाथ खिच्चर गोपीनाथ गोपीनाथ सकंड गोपीनाथ मुंडन गोपीनाथ जी की, बलभद्र सुभद्र माई पुरुषोत्तम देव जगन्नाथ देव की, श्रीमानोत्तम श्यामानंद प्रभु की, जय श्रीपाद दास गोपाल जोशी मंत्र ब्रह्मचारी जी की, श्री श्री कोलकाता नाम प्रेम भक्ति की, नाम यज्ञ की, कीर्तन यज्ञ की, दाता भक्ता की, इहलोक परलोकामी साधु संत वैष्णव ब्राह्मण महामंडली की, आपन आपन श्री गुरु वर्गो की, ओम विष्णुपाद डॉक्टर महानाम ब्रह्मचारी जी की जाए। ए बोले भाई साधु संत हरि हरि बोल, साधु संत हरि हरि बोल, साधु संत हरि हरि बोल। সবাই মিলে চিৎকার করে আমার সঙ্গে তিনবার বলুন, তিনবার হর হর মহাদেব, শিব শম্ভো ভোলেনাথ। আবারও বলুন হর হর মহাদেব, জয় শিব শম্ভো ভোলেনাথ। আবার বলুন হর হর মহাদেব, জয় শিব শম্ভো ভোলেনাথ। একইভাবে চিৎকার করে বলুন শ্রীমৎ দক্ষিণা কালিকা মাতা কি, জয় জয়, শ্রীমৎ দক্ষিণা কালিকা মাতা কি, জয় জয়, শ্রীমৎ দক্ষিণা কালিকা মাতা কি, জয় জয়। জয়